ম্যাম, কেমন থাকবে আগামী 5 দিনের আবহাওয়া? একটা ইস্ট ওয়েস্ট ট্রাফ আছে, যেটা মোটামুটি মধ্যপ্রদেশ থেকে শুরু করে মণিপুর অব্দি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে, এবং আর একটা আপার এয়ার সার্কুলেশন আছে। যে ট্রাফটা বললাম সেটা মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায় আছে। আর এই আপার এয়ার সার্কুলেশনটা ডিপ লেয়ার, মানে এটা মোটামুটি ভাবে 1.5 কিলোমিটার থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত এটা লেয়ার জুড়ে রয়েছে আপার এয়ার সার্কুলেশন। এটা রয়েছে নর্থ বাংলাদেশ এবং তার সংলগ্ন যে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেই জায়গায় উপস্থিত রয়েছে। এবং ওই যে আপার এয়ার সার্কুলেশনটি তার থেকে আরও একটু ওপরে ওই সার্কুলেশন থেকে শুরু করে মোটামুটি ভাবে 20 ডিগ্রি অক্ষরেখা মানে ল্যাটিটিউড অব্দি 87 ডিগ্রি লঙ্গিটিউড বরাবর ওই একটি আপার এয়ার ট্রাফও রয়েছে। এই মানে অবস্থাটা যেটা মোটামুটিভাবে যে সিনপটিক কন্ডিশন, এর ফলে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং সাবিমালা ওয়েস্ট বেঙ্গলে। 5 তারিখেও দমকা হাওয়ার গতিবেগ মালদা এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে 50 থেকে 60 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আস্তে আস্তে এই দমকা হাওয়ার গতিবেগটা কমে আসবে এবং 6 তারিখে 30 থেকে 40 কিলোমিটার দমকা হাওয়া সহযোগে উপরের 5টি জেলাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং বৃষ্টির সম্ভাবনা মোটামুটিভাবে প্রত্যেকটা জেলাতেই থাকছে। এবং 7 এবং 8 তারিখে কোনো ওয়ার্নিং নেই, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে থাকছে। কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা সহযোগে, বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে। এবং সেটা একটু কমে আসবে 5 তারিখে গিয়ে, কিন্তু 5 তারিখেও মোটামুটি ভাবে কয়েকটি জেলা, মূলত পশ্চিম এবং উপকূলবর্তী জেলাগুলিতে এই সম্ভাবনা থাকছে। দমকা হাওয়াটা বেশ মানে গতিবেগটা বেশ বেশি থেকেই যাবে এবং সেই সঙ্গে একটা সারা দক্ষিণবঙ্গ জুড়ে একটা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আবার 6 তারিখ থেকে বৃষ্টির এই দমকা হাওয়া বৃষ্টি এগুলো আবার একটু করে কমে আসবার সম্ভাবনা, এবং মোটামুটি তাও 6 তারিখেও মোটামুটি ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনাও থাকছে। এবং 7 এবং 8 তারিখে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, কিন্তু বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলাতেই থেকে যাচ্ছে। এই মোটামুটি দক্ষিণবঙ্গের পূর্বাভাস। যেহেতু এই যে 4 তারিখ এবং 5 তারিখে বেশ গাছটি দমকা হাওয়ার সহযোগী বৃষ্টির সম্ভাবনা এবং আর ঝড় ঝঞ্ঝা এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ আজকে কালকেও রয়েছে, এর জন্য আমরা মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা জারি করেছি এবং 5 তারিখ অবধি। তো সেই ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ উড়িষ্যা
পোস্টে মৎস্যজীবীদেরকে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা করা হচ্ছে। আর এই সঙ্গে কমলা সতর্কতা বার্তা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকছে 4 তারিখে এবং 5 তারিখেও কয়েকটি জেলাতে থাকছে, মানে যে জেলাগুলিতে গতিবেগ 50 থেকে 60-এ পৌঁছবে হাওয়ার গতিবেগ, সেই জেলাগুলিতে থাকছে 4 এবং 5। 4 তারিখে সবকটি জেলার জন্য এবং 5 তারিখে কিছু কিছু জেলার জন্য। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই, যেহেতু 3 এবং 4 এবং 5 তারিখে উত্তরবঙ্গেও গতিবেগ ভালো থাকবে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে প্রথম 3 দিন আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা বলেছি। এই কারণে যেখানে যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং যেখানে যেখানে হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটারে ওঠার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গায় কমলা সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। এই